হাই ফ্রেন্ডস, এখন চর্চায় সকলকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে সকল ভিউয়ারদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকবেন। ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে গিয়ে অল একটু ছুঁয়ে দেবেন। তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকার সংগঠন দীর্ঘদিন তারা চুপচাপ ছিলেন, তারা আবার ময়দানে নেমেছেন তাদের দাবি দাওয়া নিয়ে। এই যে দীর্ঘদিন তারা চুপচাপ ছিলেন তার একটি কারণ যে তারা এর আগে প্রতিনিয়ত আন্দোলন করেছেন তাদের যাতে পার্মানেন্ট করা হয় বা অন্তত একটা ভালো সুযোগ দেওয়া হয় বা বেতন বৃদ্ধি করা হয়, যাতে করে তারা একটু ভালোভাবে বাঁচতে পারে, একটু সম্মান নিয়ে তারা শিক্ষকতা করতে পারে। সেখানে তারা দীর্ঘদিন চুপচাপ থাকার পর গত 19/1/2024 তারিখে তারা নদিয়া জেলার যে শাখা সংগঠন রয়েছে, তো সেই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেয়া হয় ডিএম সাহেবকে। আপনারা এই যে ডেপুটেশনের কপি দেখতে পাচ্ছেন, যে বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরণের আবেদন, এই আবেদন নিয়ে তারা মুখে বা সংগঠনের নেতৃত্ব কি বললেন সেটা আপনাদের শোনাবো। তার আগে দেখাই যে এই আবেদনের সই করেছেন অনেকেই, যাদের মধ্যে বাবলু দাস, তিতাল কর, রাজু দেব, সুজাতা বিশ্বাস ইত্যাদি প্রত্যেকে রয়েছেন, এবং সংগঠনের সভাপতি রয়েছেন সমীর কুমার দেওঘরিয়া। তারা এই ডেপুটেশন দিতে গিয়ে কি বললেন সেটাই এখন আপনাদেরকে শোনাচ্ছি। আমরা নদিয়া জেলার আংশিক সময়ের শিক্ষকের পক্ষ থেকে আমরা আজকে ডিএমকে একটা ডেপুটেশন দিলাম। আমাদের উদ্দেশ্য হলো, আপনারা দেখেছেন অতি সম্প্রতি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি অ্যানাউন্স করেছেন যে ইন্টার্নশিপের মাধ্যমে আমাদের রাজ্য সরকারের সমস্ত দপ্তরে যারা অস্থায়ী কর্মী আছে তাদেরকে একটা নির্দিষ্ট ভাতার বিনিময়ে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। আমরা যেহেতু দীর্ঘদিন ধরে কেউ 4 বছর, 5 বছর, কেউ 10 বছর বিভিন্ন স্কুলে নিযুক্ত হয়ে আছি, আমাদের স্কুল শিক্ষাটা এর মধ্যে আসেনি, তাই আমরা আজকে ডিএমকে ডেপুটেশন দিলাম। তার কাছে আমরা আবেদন করলাম যাতে আমাদের বিষয়টি তিনি ডিআইকে জানান এবং ডিআই মারফত যাতে আমাদের বিদ্যালয়গুলিতে ইনফরমেশন আসে, তাহলে যারা আমরা অস্থায়ীভাবে নানারকমভাবে বিদ্যালয়ে যে সমস্ত আংশিক সময়ের শিক্ষকরা আছি, আমরা যাতে একটা সুরাহা পাই, সেই জন্য আমাদের এখানে আসা। ধন্যবাদ।